আপনারা জানেন যে মালয়েশিয়ার শ্রম বাজার চালু হয়ে গেছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি কিন্তু মালয়েশিয়াতে এই ঘোষণাটা দিয়েছে যে মালয়েশিয়ার শ্রম বাজার চালু হয়েছে। আগস্টের লাস্ট সপ্তাহে মালয়েশিয়াতে বয়সেলের মাধ্যমে প্রথমে লোক আসবে। পরবর্তীতে দেখা গেছে কি অন্যান্য যেসব রিক্রুটিং এজেন্সিগুলো আছে মালয়েশিয়াতে তাদেরকে অনুমোদন দেওয়া হবে, তাদের মাধ্যমে মালয়েশিয়াতে লোক আনবে। কিন্তু প্রথমে বয়সেলের মাধ্যমে লোক আনবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই বয়সেলের মাধ্যমে আমরা কিভাবে যাব, বয়সেলের সাথে আমরা যোগাযোগ কিভাবে করব। অনেকেই কিন্তু আমাকে এই প্রশ্নগুলো করতেছেন। আমি সহজ ভাষায় আপনাদেরকে বলতেছি, তখন আপনারা বুঝতে পারবেন। আমি প্রবাসী একটা অ্যাপস আছে, আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ দেন সেখানে দেখবেন যে আমি প্রবাসী নামের একটা অ্যাপস আছে। আমি এই অ্যাপসটার কথা বলতেছি। এই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে একের পর এক ফাইল আসবে, সে ফাইলগুলো পূরণ করবেন। সেই ফাইলগুলো পূরণ করার পরে দেখা গেছে কি আপনি আবেদন করতে পারবেন। আবেদনের মাধ্যমে হয়তো আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই হয়তো এই শব্দটা আবার কি। আমি কেন হয়তো বলছি বিস্তারিত শুনলে আপনারা বুঝতে পারবেন। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। শুধুমাত্র যে আমি প্রবাসী এই অ্যাপসের মাধ্যমে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন বিষয়টা কিন্তু তা না। এই যে আমি যে বয়সেল বলছি, বয়সেলের মাধ্যমে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন, সেটার জন্য কিন্তু বয়সেলের ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। বয়সেলের ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনি সেখানে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। এখন আমি যে বলছি হয়তো আপনি আসতে পারবেন, আপনার মতো দেখা গেছে কি হাজার হাজার মানুষ সেখানে গিয়ে আবেদন করবে। তারা কিন্তু আবেদনের প্রক্রিয়াটা এখনো কিন্তু শুরু করে নাই। যখন শুরু করবে হাজার হাজার মানুষ আবেদন করবে। আবেদন করার পরে দেখা গেছে কি এখান থেকে কিছু মানুষকে তারা সিলেক্ট করবে। প্রতিটি মানুষকে তো সিলেক্ট করা সম্ভব না, কিছু মানুষকে তারা সিলেক্ট করবে। যাদেরকে সিলেক্ট করবে তারাই একমাত্র বয়সেলের মাধ্যমে মালয়েশিয়াতে আসতে পারবে। এখন এখানে আপনি আসতেও পারেন, নাও আসতে পারেন। সবাই যদি বয়সেলের মাধ্যমে আসে তাহলে ওই যে রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে কে আসবে বলেন। তাই তারা কি করবে, এক ধরনের লটারির মাধ্যমে যারা সিলেক্ট হবে তাদেরকে বয়সেলের মাধ্যমে কম খরচে মালয়েশিয়াতে পাঠাবে। প্রথম দাফে কিন্তু তারা এইভাবে পাঠাবে। পরবর্তীতে তারা কি করবে, পরবর্তীতে যেসব রিক্রুটিং এজেন্সিগুলো আছে সেসব রিক্রুটিং এজেন্সিগুলোকে দেখা গেছে কি অনুমোদন দেবে, তোমরা এভাবে এভাবে প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়াতে লোক পাঠাইতে পারো, কিন্তু কম খরচের ভিতরে পাঠাইতে হবে। আর শুধুমাত্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ওইসব রিক্রুটিং এজেন্সিকে অনুমোদনগুলো দেবে বিষয়টা কিন্তু তা না। এখানে কিন্তু মালয়েশিয়ার পক্ষ থেকেও যাচাই বাছাই করে দেখবে যেসব রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদন দেওয়া হবে, যেসব রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে মালয়েশিয়াতে লোক আসবে সেসব রিক্রুটিং এজেন্সিগুলো ভালো কিনা তারাও কিন্তু খতিয়ে দেখবে। খতিয়ে দেখার পরে দেখা গেছে কি বাংলাদেশ সরকার ওইসব রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদন দেবে, তখন ওইসব রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন কম খরচে। তাই আমি আপনাকে বলছি, আপনি যদি বয়সেলের মাধ্যমে আসতে নাও পারেন তাহলে দেখা গেছে কি আপনি ওইসব রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে আসতে পারবেন। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আগে যারা আসছে এসে প্রতারিত হয়েছে, কিন্তু এবার এভাবে এসে মানুষ আর প্রতারিত হবে না। তাই আপনার জায়গা থেকে কিন্তু আপনি নিরাপদভাবে মালয়েশিয়াতে আসতে পারবেন, সেটা আমার কাছে মনে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন, অনেকেরই উপকারে আসবে। আল্লাহ হাফেজ।